আমাকে নক দিয়েছিল। সে মূলত আসলে বলছিল তার 2টা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বারবার ক্রিয়েট করতে যাচ্ছে আর রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। সো আমাকে রিকোয়েস্ট করছিল যে ফাইবারের প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য। তো আমি সেই জন্য আপনাদের থেকে অনুমতি নিয়েই আর কি বলতে চাচ্ছি যে নাফিস ফুয়াদ ভাইয়ের প্রোফাইলটা ওনার সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছিল। সো ওনার প্রোফাইলটা মূলত হচ্ছে ক্রিয়েট করতে চাই। সো নাফিস ফুয়াদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনশটটা কিভাবে দিব ভাই, একটু আমাকে বলে দিলে ভালো হতো। জি, পারমিশন দেওয়া আছে, দেখেন। শেয়ার স্ক্রিন, তারপরে ভাই কোনটা? তারপরে 3 নাম্বার ইন্টায়ার স্ক্রিন, তারপর ভিতরে স্ক্রিনটা সিলেক্ট করেন, তারপর আপনি শেয়ারে ক্লিক করেন, চলে আসছে। ঠিক আছে, আপনি আমাকে জাস্ট একটা ক্লিন একটা ব্রাউজার দেন, যে ব্রাউজারে আপনার ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করা হয় নাই। ভাই আমি আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্টে আমি আপওয়ার্ক ওপেন করছিলাম, ওটার মধ্যে করা যাবে? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। সময় স্ক্রিন ওই দিব এটা? হ্যাঁ, দেন, সমস্যা নেই। আর আমাকে গিগের ইমেজটা দেখেন। আচ্ছা ভাই, ইমেজ। আপনি তো লিড জেনারেশনের গিগ আগে খুলবো, লিড জেনারেশনেরটা দেন। লিড জেনারেশনও আছে ভাই, লিড জেনারেশন আছে, জি, নতুন ওইটাই করছিলাম। ওইটাই দেখেন। আচ্ছা ঠিক আছে। এটা কেটে দেন, এটা আমাদের লাগবেও না, লিড জেনারেশনেরটা। আচ্ছা ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে মেবি আমারই ইয়েটা, এটা। ঠিক আছে। তো যান, আপনি চলে যান, যে ব্রাউজারে খুলবেন সেই ব্রাউজারে চলে যান। ওকে ভাই। ওকে, সো এখানে ফাইবার লিখে সার্চ করেন। ফাইবারে ডাবল আর হবে। হ্যাঁ ওকে বেশ। চলে আসছে। সেখানে হচ্ছে জয়েনে ক্লিক করেন। এটা জয়েনে কন্টিনিউ দেন, আপনি হচ্ছে দেন সাইন আপ উইথ ইউজিং ইমেল দেন, ইমেলটা দেন। পাসওয়ার্ডটা দেন। কন্টিনিউ করবো? হয়নি তো, হুম, কারণ 8টা ক্যারেক্টার হতে হবে। হয়ে গেছে তো ভাই, সব কটা তো গ্রিন বলছে। সবকটা ট্রেন বলছে, আমি তো দেখতে পাচ্ছি প্রথমটা বলে নাই। বলছে ভাই অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার লিখে রাখছে, ওটা কাটা। কন্টিনিউ করেন তো দেখি। ওকে, বুঝতে পারছি। এখানে একটা ইউজার নেম লাগবে। জি, এখানে ফিস দিয়ে তো হবে। এখানে কি স্পেস দিচ্ছেন নাকি? স্পেস অলরেডি করে আছে। ইউজার নামে তো স্পেস দেওয়া যায় না। ভাই এটা হচ্ছে। ঠিক আছে।
এটা কি মেসেজ যাবে? এটা তো এর আগে আমি দেখা গেছে আপনি যেভাবে করছেন ওভাবে করছিলাম, এখানে তো কোনো মেসেজ যায় না এক্ষেত্রে। বুঝতে পারছি, ওই যে ফুল স্টপ পড়ে গেছে ওই জন্য আর কি। হুম। আপনি ব্যাকে আসেন, দেখি। মানে কাটেন, মানে fiverr.com এ জানাবেন নতুন করে। সো এটা হচ্ছে, আমরা এখানে হচ্ছে কনফার্ম মাই ইমেলটা আগে করে আসতে পারলে ভালো হতো। এটা কাটের বাইরে ক্লিক করেন। কোনটা বাইরে ক্লিক করবো? আচ্ছা, হ্যাঁ, তাই না তো ভাই। আচ্ছা, আমি বাইরে ক্লিক। ফ্রিল্যান্সার দিয়ে নেক্সট দেন। আই এম এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এখান থেকে এক্সিট করেন তো, এটা ঝামেলা, এটা হবে না, এক্সিট করেন। এবার আসছে। আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করেন, প্রোফাইলের আইকনে। ভাই কনফার্ম মেল করবো না? না না, কনফার্ম, ওই মেলটা তো ভুল ইমেল দেওয়া হয়েছে তাই না, সেটা হবেও না। আপনি কন্ট্রোল এইচ দেন। কন্ট্রোল এইচ। হ্যাঁ, সো হিস্ট্রি ক্লিন করেন সব, ক্লিয়ার, ডিলেট ব্রাউজ ডেটা। আচ্ছা। এবার ফাইবারে আবার যান, এবার কন্টিনিউ উইথ গুগল করবেন। আচ্ছা ঠিক আছে। সাইন ইন করবো? জয়েন। ভাই জয়েন করবো? ওকে, কন্টিনিউ করেন। ঠিক আছে, এবার হুম। প্রোফাইলের আইকনে ক্লিক করেন, যেখানে লেখা আছে, হ্যাঁ, এখানে চলে যান হচ্ছে আপনি বিকাম সেলার। ক্রিয়েটর প্রোফাইল। হ্যাঁ, ফিল আউট ম্যানুয়ালি। ফিল আউট ম্যানুয়ালি। তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, ডিসপ্লে নেম, এগুলো সব দিয়ে দেন। আচ্ছা। এখানে স্পেস দিতে হবে না, মানে সরি, আপনি পুরোটাই লিখতে পারেন, চাইলে আপনি এক ফার্স্ট নামও রাখতে পারেন শুধু নাফিস, অথবা নাফিস পদ পুরোটাই লিখতে পারেন। এখানে আবার আমার পুরো নামটা আসে না, আমার আরেকটা অংশ আছে নামের, ওই পুরো অংশটা আসে না, থাকে নাফিস পর্যন্তই আসে। ঠিক আছে স্যার, টাইটেলে লেখেন হচ্ছে আপনি, লেখেন হচ্ছে আহ এখানে লেখেন হচ্ছে লিড জেনারেশন এক্সপার্টই লেখেন, পরে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, ইংলিশ, লেভেল দেন ফ্লুয়েন্ট,
নিচের দিকে আসেন একটু, হ্যাঁ, অ্যাড ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি লেখেন, BEN, সাজেস্টে যেটা আসছে ওটা দিতে হবে, হ্যাঁ। লেভেল দিয়ে দেন নেটিভ, নিচের দিকে আসেন, ওকে, এবার হয়ে গেছে, বাইরে কোথাও ক্লিক করেন চলে যাবে, ওকে, উপরের দিকে যান, হ্যাঁ হয়ে গেছে। এবার অ্যাবাউট এর ডিটেলস, অ্যাবাউট এর ডিটেলস হচ্ছে আপনার টোটাল নেম ডিটেলস, এটা কি তৈরি করা আছে? অ্যাবাউটটা ক্রিয়েট করি, অ্যাবাউটটা করা নেই। ঠিক আছে, আমি দিচ্ছি। দেখেন, এটা কপি করে দিতে পারেন। ওকে, নিচের দিকে আসেন, ঠিক আছে। এবার হচ্ছে স্কিল এন্ড এক্সপার্টাইজ, অ্যাড স্কিলস এন্ড এক্সপার্টাইজে ক্লিক করেন, ওকে। তো এখানে হচ্ছে আমরা স্কিল গুলো অ্যাড করবো, তো এক এক করে আমরা সকল স্কিল গুলো অ্যাড করবো। লেখেন, প্রথমে দেন হচ্ছে আপনি এখানে যে কি বলা যায় আমাদের, প্রথমে দেন হচ্ছে আপনি লিড জেনারেশন, সাজেস্ট আসবে, হ্যাঁ। কি হলো? তাই তো ভাবছি ভাই কি হলো। বুঝলাম না এটা কি। সমস্যা নাই। লিড জেনারেশন না ভাই? হ্যাঁ, তো মনে হয় দেখলেন এই যে এই টাইপের জিনিসটাই আমার এর আগের বারও হয়েছে ভাই। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন না, কারণ রাইট বাটনটা ব্যাক বাটন হিসেবে কাজ করে অনেক সময়। আমি কিন্তু ভাই কিছুই ক্রিয়েট করছি, আমার তো ল্যাপটপ, আমার ল্যাপটপে তো আমার ওই নেই, মাউস নাই, আর কিছুই ক্রিয়েট করছি না। আমি জাস্ট মনে করেন ওর মধ্যে ঢুকছি, আর ঢোকার পরেই ধর এই সমস্যাটা দেখা দিচ্ছে। সামথিং আপনার ওইখানে হচ্ছে সিলেকশনে কোথাও কি প্রবলেম হচ্ছে কিনা, কারণ এইখান থেকে তো ব্যাকে আসার কোনো চান্সই নেই। সিলেক্ট আমি তো করেন, হ্যাঁ, সিলেক্ট করলাম, এই দেখেন এটা ক্লিক করলে এটা চলে যাচ্ছে। উপর থেকে রিলোড দেন ব্যাক না দিয়ে। আচ্ছা এখন তো ব্যাক দিয়ে ফেলছেন, আচ্ছা একটু দেখছি দেখেন। আসলে আচ্ছা, তোমাকে ক্লিক করলে এটা এরকম হচ্ছে, কারণ এর তো আগে, এর আগের গুলো তো এত তাড়াতাড়ি হয় নাই, তাই না? এত তাড়াতাড়ি হয়নি ভাই, একটা শেষের দিকে একেবারে যখন আপনার সিকিউরিটি কোশ্চেনের দিকে যখন আসছিলাম তখন গিয়ে এরকম হয়েছে, তার আগে এই
এর মধ্যে এগুলো হয়নি। দেন তো আবার ফিল আউট ম্যানুয়ালি দেন তো। দাঁড়ান 1 মিনিট, কাটেন এটা। কাটবো? হ্যাঁ, ওই যে কাটেন ক্রস আছে না, এটা কাটেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওটা আগে দেখি, অ্যাড করেন তো দেখি। এখানে টাইটেল দেন লিড জেনারেশন এক্সপার্ট। এমপ্লয়মেন্ট টাইপটা অপশনাল, এটা ক্লিক করেন। এটা হচ্ছে আপনার হচ্ছে ফুল টাইম, এটা দেন। তারপর হচ্ছে কোম্পানি নেম দেন। এখানে লেখেন হচ্ছে HIKE, না এখানে তো এগুলো সাজেস্ট আসবে না, এখানে freelancer.com লেখেন। আচ্ছা ঠিক আছে। তারপরে স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট দিয়ে দেন। এন্ডিং ডেট 25 সালের দিকে দিয়ে দিব। এন্ডিং ডেটটা দিবেন হচ্ছে আপনি 25-এর দিকের কোন একটা দেন। ভাই ডেসক্রিপশনে লেখেন আই ওয়ার্ক হিয়ার অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট। অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা স্কিল দেন লিড জেনারেশন। তারপরে দেন হচ্ছে আপনার B2B লিড জেনারেশন। সেভ অ্যাড দেন, অ্যাড। অ্যাড দিব। দেখে তো এবার উপরে যান তো, স্কিলে আসি তো। হ্যাঁ ভাই। এখানে লেখেন স্ক্রিপ্ট ট্রেসিং, SKIP, স্ক্রিপ্ট পারফেক্ট। স্কিপ ট্রেসিংটাও একবার পারফেক্ট। সাজেস্ট আসছে। হ্যাঁ ভাই একটা আসছে। ক্লিক করেন এবার এক্সপিরিয়েন্সের। হ্যাঁ দেখ এখানে ক্লিক করলে এরকম হচ্ছে। স্কিলস এর ঘরে ক্লিক করলে এই কাজটা হচ্ছে, অন্য জায়গায় কোনো সমস্যা হচ্ছে না। রিলোড দেন আবার, দেন কমপ্লিট প্রোফাইল ম্যানুয়ালি। স্কিলে আবার ক্লিক করেন তো দেখি। দাঁড়ান, এবার একটু দাঁড়ান। এই এখন যেখানে মাউস আছে ওইখানে ক্লিক করেন তো। এটা কেন হচ্ছে? আমি তো সেটাই ভাবছি ভাই, এটা এমন কেন হচ্ছে, এর জন্যই তো আমি বসে আছি। এই জিনিসটা কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে হয়নি। এখানে কিন্তু আমি ফ্লুয়েন্টলি কাজ করে চলে গেছি, একেবারে শেষ জায়গায় গিয়ে আটকাইছি। তার আগে কোথাও কোথাও কোনো আটকায়নি, কোনো সমস্যা হয়নি, আরামসে করছি এবং সব ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া ছিল আমার। আচ্ছা, ব্যাকে আসেন, মানে রিলোড দেন, আবার ফিল আউট ম্যানুয়ালি দেন, মানে কমপ্লিট প্রোফাইল ম্যানুয়ালি। হ্যাঁ, স্কিলে যান। হ্যাঁ, এখানে হচ্ছে স্কিলটা দেন, ইন্টারেস্টিং। দেন যে কোনো একটা দিলেন। আচ্ছা ডেটা এন্ট্রি দিয়ে ট্রাই করি তো। ট্রাই করবেন না, এখন রাখবেন আর কি। আমি এটার একটা স্ক্রিনশট নিব, ডেটা এন্ট্রি লেখেন।
এন্ট্রি লেখেন, পুরোটাই চলে আসবে। ডেটা এন্ট্রি প্রথমটা রাখেন এবার। এখন হাত লাগাবো। একটু ওয়েট করুন। ওকে। আপনার ইমেলের ইনবক্সে যান তো। ফাইবারের আপনার হচ্ছে ওইটা মেলটা ওপেন করেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি ই করেন, অন্য আরেকটা ব্রাউজারে যান, মাইক্রোসফট সরি ফায়ারফক্সে যান। ফায়ারফক্সে এই ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করেন। ফায়ারফক্স এর অ্যাকাউন্ট আমার লগ ইন করা আছে নাকি আমি শিওর জানি না ভাই। আসলে আমার ল্যাপটপটা আমার বোনও চালাইতো, এটা হচ্ছে একটা ব্যাপার। ওগুলো খুলে রাখছে, যাই হোক আছে। কিন্তু এটা তো মনে হয় আমার অ্যাকাউন্টে আছে, তার সাথে আপনার সাথে কানেক্টেড হয়ে আছে। ফায়ারফক্সে প্রোফাইল আছে আপনি বলতে চাচ্ছেন? ফায়ারফক্স এর ওই যে এই অ্যাকাউন্টটা মনে করেন আমি করিনি, আমার বোন মনে ওপেন করে রাখছে। আমার অ্যাকাউন্ট আমার বোনও কাজ করে তো অনেক সময়। এখন না না, আমি আগে ক্লিয়ার হই। বিষয়টা হচ্ছে ফায়ারফক্সে আপনার যে প্রোফাইল আছে এগুলো তো ব্যান্ড হয়ে গেছে না? হ্যাঁ, এই যে এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে আছে ভাই। হ্যাঁ, তাহলে রেস্ট্রিক্টেড তো হয়ে গেছে, তার মানে তো এখানে আর কোনো প্রোফাইল নাই। আপনি fiverr.com-এ যান। আচ্ছা ঠিক আছে। এখানে সাইন ইন এ ক্লিক করেন। এখানে আপনি দিবেন হচ্ছে, দাঁড়ান আমি বলতেছি, এটা কাটেন। এখানে দিবেন হচ্ছে আপনি কন্টিনিউ উইথ ইমেল ইউজার নেম। নামটা আমার খেয়াল আছে, এটা মনে হয় ঠিক আছে। দেন ইউজার নেম দেন। এটা কি মানে যেটা আমার ব্যান্ড হয়েছে ওটা? এইমাত্র যেটা ক্রিয়েট করতেছে ওইটার ইউজার নেম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি ছিল না? সাইন করতে হয়। হ্যাঁ, No longer will be sent an email to help you reset your password. আপনার ইমেলের নতুন পাসওয়ার্ড দিচ্ছে তারা, ওইখানে যান। আচ্ছা তারা, যে যে এই মেলটা তো ওপেন করে। আচ্ছা এটারই জিমেলে যাব আমি। হ্যাঁ,
সাইন ইন, ওই যে উপরে সাইন ইন, সামারাইজ পেজ আছে। ও। ডান পাশে, ডান পাশে। হ্যাঁ। ওই ইমেলটা সাইন ইন করুন, নতুনটা। ও নিউটা। নিউটা বলতে যেটাতে আপনি ফাইবার খুলছেন ওইটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই রিসেট পাসওয়ার্ডের মেলটা ক্লিক করেন, ওপেন করেন, রিসেট ইওর পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড করুন। আমরা একটু দেখে নেই কষ্ট করে। শিওর শিওর, আগেরটা খালি দিবেন না। হ্যাঁ, চেঞ্জ। জি। ওকে, সো এবার প্রোফাইলের আইকনে ক্লিক করে আবার বিকাম এ সেলারে ক্লিক করুন, ক্রিয়েট ইওর প্রোফাইল, কমপ্লিট প্রোফাইল ম্যানুয়ালি। এবার দেখি তো স্ক্রিনে যান তো, দেখেন তো কি হয়। লিখি লিড জেনারেশন। হ্যাঁ, দেন। এইটা তাহলে অন্য অন্য কোথাও সমস্যা করছে না, খালি স্কিলটা এরকম সমস্যা করছে। ডিফারেন্ট ব্রাউজারেও তো করলাম, তারপরেও তো। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই এই যে আমার ডান পাশে যে একটা ফটোর একটা ইয়ে আছে, এখানে এটা কি চিহ্নটা কিসের ভাই? হ্যাঁ এটা। এটা এটা জাস্ট ওরা ডিজাইন টেমপ্লেট, মানে ফাইবারের ওয়েবসাইটে। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি হয়তো এখানে কিছু করতে হবে কিনা, বারবার এই সমস্যাটা হচ্ছে। ল্যাপটপ বা পিসি ডেট এন্ড টাইম অটোমেটিক আছে কিনা চেক করুন, রং টাইম থাকলে ফাইবার স্ক্রিপ্ট ক্র্যাশ করতে পারে। আপনার ল্যাপটপের ডেট এন্ড টাইম কি ঠিক আছে না? ও কয়টা বাজে? 10টা 38, ঠিকই তো আছে। 10টা 38 টাইম তো ঠিকই আছে। না, আমি ওই চ্যাট জিপিটি থেকে হেল্প নিতেছি আর কি। ডিএনএস চেঞ্জ করুন, গুগল ডিএনএস দিয়ে দেখা যেতে। আচ্ছা, আপনার মোবাইলে হটস্পট মানে মোবাইলে নেট আছে? মোবাইলের নেটওয়ার্ক নেট তো আছে। তাহলে এক কাজ করেন, ওয়াইফাইটা চেঞ্জ করে মোবাইলে নেট অন করে মানে কানেক্ট করে। না না ভাই, মোবাইল নেট নেই, মোবাইল নেট নেই। মোবাইলে এমবি নেই? শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ও আচ্ছা, না ছিল, শেষ মানে হয়ে গেছে। বা অন্য কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন? না ভাই, এখানে আমার ওয়াইফাই আছে আর নাই এখানে কারো। আচ্ছা, আই থিঙ্ক আপনার নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে। মানে কি আইএসপি তে ফাইবার স্ক্রিপ্ট প্রপারলি লোড হয় না বলতেছে। আপনার মোবাইলের হটস্পট দিয়ে ট্রাই করতে হবে, কারণ এর আগে আপনার দুইবার এরকম হয়েছে। আমার মনে হচ্ছে মোবাইলের যদি এমবি কিনতে পারেন
জাস্ট দেখতে পারবো এটা কাজ হয় কিনা। মোবাইলে এমবি কিনে নিবো ভাই, হ্যাঁ, তাহলে আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন, আমি করে নিচ্ছি। শিওর। আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন। নাফিস ভাই, ভাইয়া মোবাইল নাই? জি ভাইয়া বলো। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। বলুন। ভাইয়া আমি তো হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে অন্য পিসিতে গত 5 তারিখে ক্রিয়েট করছি। হ্যাঁ, আজকে তো 11 তারিখ, অলরেডি 6 দিন হয়ে গেছে। আমি যদি এখন আমার ল্যাপটপে নিয়ে আসি কোনো প্রবলেম হবে? এটা আমি বললাম না, আপনার ল্যাপটপে আগে প্রোফাইল ছিল, প্রবলেম হবে কি হবে না এটা কনফার্ম বলতে পারতেছি না। আশা করি ঠিক থাকবে, আশা করি তো ঠিক থাকবে। আচ্ছা, আমি সাহস পাচ্ছি না আনার জন্য ভাইয়া। এখন অলরেডি তো আপনি, না না আমি বললেই যে ঠিক থাকবে এরকমটা না, কিন্তু আমি যেহেতু আপনি উইন্ডোজ দেননি, তা আশা করি ঠিক থাকবে। যেমন উনারটা যেটা খুলতেছে উনিও কিন্তু সেম ইস্যু, উনি কিন্তু উইন্ডোজ এর আগে দিয়ে অলরেডি খুলছিল, তারপরেও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, আর এখন আর উইন্ডোজ দিয়ে না, আমরা ক্লাসে খোলার ট্রাই করবো। সো আল্লাহ ভরসা লগ ইন করে ফেলেন, বাদ বাকিটা আল্লাহ ভরসা। কারণ আপনি যেহেতু উইন্ডোজ দিতে চাচ্ছেন না, তার মানে আপনাকে তো লগ ইন করতেই হবে, তাছাড়া তো আর অপশন নেই। জি ভাইয়া। তাহলে তো আর ওয়েট করে কোনো লাভ নেই, আপনি খুলে লগ ইন করে ফেলেন। নর্মালি 5 দিন 6 দিন হয়ে গেছে, মোটামুটি সেফ তো, তাই না না না, ভাইয়া? প্রোফাইল তো এটা অ্যাপ্রুভ, সেলার প্রোফাইল অ্যাপ্রুভ, কিন্তু এখন তো আপনাকে ওই আল্লাহ না করুক আপনি যদি লগ ইন করেন রেস্ট্রিক্টেড যদি করে, আপনাকে তো ওই কারণে রেস্ট্রিক্টেড করবে না সেলার প্রোফাইল, আপনাকে দেখাবে যে আপনার এই পিসিতে একাধিক প্রোফাইল আছে, এই কারণে রেস্ট্রিক্টেড করতে পারে। মানে যদি করে এই কজ দেখাবে, বাট আশা করি করবে না। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আহ, ভাই আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মোবাইল নেটওয়ার্কে কি এখন কানেক্টেড? না না, মোবাইল নেটওয়ার্ক কানেক্টেড না, মানে মোবাইলের নেটটা আমি করে ফেলেছি এখন। আচ্ছা, মোবাইলে হটস্পট অন করেন, হটস্পট অন করে মোবাইলে নেট লাগান এটাতে। ওকে ভাই। ভাইয়া, বলেন, শুনতে পাচ্ছি। ভাইয়া, ফাইবার অ্যাকাউন্ট করলে কোনো চার্জ কাটে? মান্থলি অর ইয়ারলি? বুঝিনি কিসের চার্জ বলতে, ফাইবার আরেকবার বলেন। অ্যাকাউন্ট করলে কোনো চার্জ কাটে? না 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 ফাইবার কোনো, অ্যাকাউন্ট করলে কোনো চার্জ কাটে? না 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 না, কোনো মার্কেট প্লেস আপনার মান্থলি কোনো চার্জ কাটে না। ওকে, কানেক্টেড হয়েছে? না ভাই হয়নি। আসতেছে না, না অন অফ করেন তাহলে আসবে। আপনি কিন্তু একটু নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবেন, সো অন অফ করেন চলে আসবে, সমস্যা নেই। যে ওয়াইফাই অন অফ, উনি তো ওইটাই ডিসকানেক্ট করে দিচ্ছে, এখন তো আমার কথা শুনবে না। আচ্ছা ঠিক আছে, নাফিস ভাই আসতে আসতে আমরা একটু, আমি স্ক্রিন শেয়ার দেই। ভাইয়া একটা কথা ছিল, বলবো? জি বলেন। ওই যে অ্যাবাউটে আপনি যে লেখাটা দিয়েছেন, তো একই রকম তো আর হওয়া যাবে না, কিন্তু একই ধাঁচের এইভাবে করে ফলো করে যদি একটু মানে লেখা হয় তাহলে কি প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই।
আচ্ছা, তো আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে একটু শুরুটা করি, পরবর্তী যদি সুযোগ হয় আজকে কন্টিনিউ করব, না হলে পরবর্তীতে আরেকটা ক্লাস আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। সো আপওয়ার্কে জবে অ্যাপ্লাইয়ের একটা বিষয় ছিল, আমরা তো কানেক্টের বিষয়টা দেখলাম, বা আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করাটা দেখলাম। তো আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে গেলে কানেক্ট প্রয়োজন পড়ে। সো কানেক্ট প্রয়োজন পড়ে, এই কানেক্ট লাগে কতগুলো, আপনার মূলত হচ্ছে কিনতে হয়। সো কানেক্টের বিষয়ে কি গত ক্লাসে কোনো আলোচনা করছিলাম? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি, আর নাফিস ভাই আসুক পরে হচ্ছে। ভাই চলে এসেছি ভাই। চলে আসছেন না? আচ্ছা ঠিক আছে। আপনি দেখি আগে আপনার ওইটা সমাধান হয় কিনা, আগে স্ক্রিন শেয়ার দেন। যান, ওই ফায়ারফক্সে চলে যান, রিলোড দেন পেজটা। দেন কমপ্লিট ইওর ম্যানুয়াল। এবার যদি না হয় তাহলে আরেকটা অপশন দেখি, চ্যাট জিপিটি দিয়েছে, সেটা অ্যাপ্লাই করা যায়। চলে যায় না? আচ্ছা। তারপরে বলতেছে কি, ফাইবার পেজ ওপেন করুন, কিবোর্ড থেকে F12 চাপুন। আচ্ছা, ব্যাকে আসে না, রিলোড দেন। হ্যাঁ, রিলোড দেন। হ্যাঁ, কমপ্লিট প্রোফাইল ম্যানুয়ালি দেন। তারপরে আসেন ওখানে স্কিলে দেন, আবার ক্লিক করেন, লেখেন লিড জেনারেশন। এবার হচ্ছে আপনি F12 প্রেস করেন তো, কিবোর্ডের F12। হোল্ড হয়ে গেল। F12 দিলে কিছু আসে? ভাই মিউট আছে, আনমিউট আছেন, মিউট সরি, মিউট আছেন, আনমিউট করেন আগে। হ্যাঁ, হ্যাঁ ভাই। হ্যাঁ, F12 F12 প্রেস করলে কিছু আসে না, না? না ভাই, এই যে এটা আবার মনে হচ্ছে আবার নতুন করে রিলোড নিয়ে নিল। আচ্ছা, আপনি এখানে তো অটোমেটিকলি চলে গেল মনে হচ্ছে। আচ্ছা, F12 এখন দেন তো, না। কিছুই আসে না। না। আচ্ছা, ওই ক্রোমে জানতো, ক্রোমের ট্যাবে জানতো, ক্রোমের ট্যাবে। হ্যাঁ, যেটাতে ফাইবার খুলছিলেন ক্রোমে। ওটাতে আছে তো ফাইবার ভাই, উপরে আমি তো দেখতে পাচ্ছি না। ওকে ওকে। রিলোড দেন। লগ আউট হয়ে গেছে মনে হচ্ছে। জি জি, লগ আউট হয়ে যেত। এখানে F12 ক্লিক করেন তো, কিছু আসে কি? ঠিক করলাম ভাই। কিছু আসে না, তাহলে চ্যাট জিপিটি কি বললো তাহলে? কিবোর্ড থেকে F12 চাপুন, কনসোল ট্যাবে যান। ট্যাব ইউজ করলে কি পরবর্তী বক্সে কি যাবে? না না, যাবে না। কারণ ওইখানে ক্লিক করে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেলটা আনতে হবে। দেখি ভাই, আপনি ফায়ারফক্স আসেন তো। ওই যে হ্যাঁ, ওইখানে ট্যাবে এবার মানে স্কিলটা লেখার পর ট্যাব প্রেস করেন তো। স্কিলটা লিখে। হ্যাঁ, স্কিলটা লেখার পর ট্যাবে প্রেস করবেন কিবোর্ডে। আচ্ছা, এই বাংলা আল্লাহ, হয়ে গেল নাকি? বাংলা হয়ে গেছে। ভাইয়া আগে এক্সপিরিয়েন্স লেভেল সিলেক্ট করে তারপরে উপরে হচ্ছে স্কিল লেখা যায় না ভাইয়া? আচ্ছা, কি জান,
চলে গেছে না? আচ্ছা এখানে রাখেন, এখানে আচ্ছা লেখেন লেখেন। আগে আমার দেখেন এক্সপিরিয়েন্স লেভেল সিলেক্ট করা যায় কিনা। F12 প্রেস করেন, আপনার F12 এ বাংলা হয়ে গেছে, F12 দেন, একবার দিবেন। হ্যাঁ ইসি ভাই, হ্যাঁ এবার লেখেন, বাংলায় আছে ভাই। আরেকবার দিয়ে লেখেন তো। তার আগে কেটে নি, কেটে F12, দেখেন এটা বাংলা হয়ে গেছে। ওই যে আপনি এখান থেকে নিচের থেকে উপরে, এই যে আপনার ওই যে মাইক্রোফোন মিউট করার অপশনটা আছে না, হুম, সেই অপশনটাতে ক্লিক, তার পাশের আপার অ্যারোর মতো আছে, এটা না ভাই, এটা এই যে নয়। এটা হ্যাঁ এটা ক্লিক করেন। ওই যে ওইখানে আপনার দেখেন এই যে আছে, অব্র। হ্যাঁ এটা দেখেন, এইটা না, বিজয় বিজয় বিজয়, এটা ক্লিক করেন তো দেখি, ক্লিক করলে কি হবে, এটা তো বিজয় বিজয় বাং। আচ্ছা অব্র কি সিলেক্ট হয়ে আছে কিনা দেখেন। অব্রতে লেখে রাখছে ভাই প্রেস F12 টু সুইচ টু বাংলা। হ্যাঁ ক্লিক করেন তো এটা। এখন কি বাংলা হয়েছে, আছে? এবার হয়েছে, হয়েছে, এবার তো হওয়ার কথা। না এবার তো হয়নি। এবার হয়েছে ভাই। হয়েছে? আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হয়ে গেছে। আচ্ছা বলতেছি কি, ট্যাব প্রেস করেন কিবোর্ডে, ট্যাব। চলে গেছে না? আচ্ছা রিলোড দেন, এটা তো খুব ঝামেলা করে ফেলতেছে, তাহলে রিলোড দেন দেখি যতটুকু পর্যন্ত আছে। এমন আসছে কেন? এটা কোথেকে আসলো আবার? হ্যাঁ, আচ্ছা এখান থেকে আপনি লিড জেনারেশন লেখার পর এক্সপিরিয়েন্স লেভেলে যাওয়ার আগে আপনি কন্ট্রোল শিফট জে, কিবোর্ডের কন্ট্রোল শিফট জেতে ক্লিক করবেন। মানে লিড জেনারেশন আগে লিখে নিব। হ্যাঁ লিখেন। কন্ট্রোল শিফট জে। কারণ আরেকবার একটু দেখে নিই, কন্ট্রোল শিফট হ্যাঁ জে, কন্ট্রোল শিফট শিফট জে। জে একসাথে। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে, এটা হচ্ছে কনসোল প্যানেল আসছে, ঠিক আছে। এখানে দাঁড়ান, 1 মিনিট লাইনে থাকেন। এখানে হচ্ছে বোঝাও যাচ্ছে না স্ক্রিনটা, এটাকে আর একটু বড় করেন তো, ফুল স্ক্রিন করেন তো, যে এটা না এটা হ্যাঁ ফুল স্ক্রিন করেন। আচ্ছা এটার স্ক্রিনশট আমাকে পাঠাইতে পারবেন? কিভাবে পাঠাবেন? স্ক্রিন শেয়ার। স্ক্রিনশটটা পাঠাইতে হ্যাঁ পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে না কেন? এটা কোথায় দিব? হ্যাঁ এটাই বললাম, পাঠাবেন তো কিভাবে পাঠাবেন? ওই যে মেসেঞ্জারে পাঠান। মেসেঞ্জারে। হ্যাঁ ওকে। হ্যাঁ ওইখানে দিয়ে দেন, আমি ডাউনলোড করি। আপনি এটা কিন্তু দেখি সরাই। চ্যাট জিপিটি বলছে যে কনসোল প্যানেলের স্ক্রিনশট দিতে, দেখি কোনো সমাধান পাই কিনা। ওকে, চলে গেছে ভাই। হ্যাঁ পাইছি।
ভাই আমি আপনাকে পুরো অ্যান্সারটা দিচ্ছি, হ্যাঁ, জি আপনি একটু কষ্ট করে এটা পড়েন, হ্যাঁ, যা যা বলতেছে চ্যাট জিপিটি, সেইটা ফলো করেন, ফলো করে দেখেন আগে হয় কিনা। আর এটা করতে হলে আপনার চ্যাট বক্সে বলতে আপনার মেসেঞ্জারে দিয়েছে, এটা হ্যাঁ ভাই করতে হলে, পাইছি হ্যাঁ, এটা পাইছি। করতে হলে আপনাকে কি করতে হবে, মানে এখানে আমি অত কিছু না বলে মেন যেটা বুঝতে পারতেছি, আপনি এক কাজ করতে পারেন, স্ক্রিন শেয়ারটা অফ রেখে আপনি ক্রোমের সকল ক্লিন করে ক্রোম ব্রাউজারের কনগিটো যে মুডটা আছে, যেটা প্রাইভেট মুড, সেই মুডে গিয়ে আপনি করতে পারেন, অথবা হচ্ছে যে ক্রোম/সেটিং রিসেট, এইটাতে যাবেন, তারপর হচ্ছে রিস্টোর সেটিং টু দেয়ার অরিজিনাল ডিফল্ট, মানে যা স্টেপ গুলো বলতেছি একটু দেখেন তো ফলো করে হয় কিনা। আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে ওইটা ফলো করে দেখেন আছে হয় কিনা। মানে এখানে যা যা বলতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাকে একটু আপডেট দিন, স্ক্রিন শেয়ার অফ করে দেন, কারণ স্ক্রিন শেয়ার অফের মানে থাকার কারণেও তারা বলতেছে এটা হতে পারে, বাট আমি জানি এটা তার কারণে না, বাট তারপর আমি দেখতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করছি ভাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আপনাদের হচ্ছে এটা দেখাই, আপওয়ার্কের যে কানেক্টের বিষয়টা বলতেছিলাম সেটা দেখাই, আর হচ্ছে আমি বাদ বাকি উনি এটা করতে থাকুক আর আমি এটা দেখাই। ওকে, আসেন, এখানে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে কানেক্টের বিষয়। সো কানেক্ট আসলে কি বা কিভাবে কাজ করে সেটার ব্যাপারে আপনাদেরকে আলোচনা করতেছিলাম। সো আপওয়ার্কে আপনি যদি কোনো একটা জবে অ্যাপ্লাই করতে যান, লাইক হচ্ছে আমি আগে এই জবটা ওপেন করি, এই জবটাকে যদি আমি অ্যাপ্লাই করতে যাই, তাহলে এখানে কিছু কানেক্টের বিষয় বলা থাকবে। এই যে দেখেন, সেন্ড এ প্রপোজাল ফর 17 কানেক্টস, তার মানে হচ্ছে কি আপওয়ার্কে এই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে আমার 17টি কানেক্ট লাগবে। কয়টি কানেক্ট লাগবে? 17টি কানেক্ট লাগবে। এই কানেক্ট ছাড়া জবে অ্যাপ্লাই করা যায় না। কানেক্ট ছাড়া আপনি আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে পারবেন না। এখন তাহলে কতগুলো আমাদের কানেক্ট প্রয়োজন, বা এই কানেক্ট গুলো আমরা কিভাবে পেতে পারি? কানেক্ট আপনাদেরকে পারচেজ করতে হবে। যদি সরাসরি বলি, কানেক্ট আপনাদের কিনতে হবে, যেটা হচ্ছে আপওয়ার্কের রুলস। এখানে কানেক্ট কিনে দেন হচ্ছে প্রথম অবস্থাতে জবে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু আগে একটা সময় আপনার আপওয়ার্কে প্রোফাইল খুললে আপনার ফ্রিতেই 50টা কানেক্ট দিত, এরপরে তারা 10টা কানেক্ট দিত, কিন্তু এখন তারা একেবারেই বন্ধ করে দিয়েছে। নতুন অবস্থাতে কেউ যদি এখানে জবে অ্যাপ্লাই করতে চায়, তাহলে তাকে কানেক্ট কিনতে হবে। তাহলে কি তাকে কানেক্ট কিনতে হবে। এখন কথা হচ্ছে ভাই, কানেক্ট কিভাবে কিনবো? কানেক্ট আপনি কানেক্ট কিনতে পারবেন দুইটা মাধ্যমে। একটি মূলত হচ্ছে আপনার আপওয়ার্কের আর্নিং ব্যালেন্স, আরেকটি মূলত হচ্ছে আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে। মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে। তবে শর্ত হচ্ছে
সেই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড আপনার কি ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, যেখানে ডলার আপনার থাকে, সেটা দিয়ে আপনারা কি পারচেস করতে পারবেন। আমি কি বোঝাতে পারলাম? ভাই, আরে ভাই, এখন কথা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড বা এটার জন্য আমরা কিভাবে কি করতে পারি। আমি তো একদমই নতুন, আমার কোনো কার্ড নাই ভাই, এখন আমি কিভাবে কানেক্ট কিনবো। আপনার ডুয়েল কারেন্সি কার্ড আপনার এখন বর্তমানে প্রায় ব্যাংক আপনাকে দিচ্ছে বা দেয়, তাদের থেকে নিতে হবে, যে কোনো ব্যাংক থেকে আপনি চাইলে নিতে পারেন। তবে ডুয়েল কারেন্সি কার্ড হলে হবে না, সেটাতে আপনার কি ডলার পাসপোর্টের মাধ্যমে ইন্ডোর্সমেন্ট করতে হবে, মানে পাসপোর্টের এগেনস্টে আপনাকে কি ডলার ইন্ডোর্সমেন্ট করতে হবে। তার মানে পাসপোর্ট লাগবেই। যদি আপনি ডলার চান তাহলে আপনার কি পাসপোর্ট লাগবেই। কত ডলার পর্যন্ত করতে হবে ইনভেস্টমেন্ট? এখানে মিনিমাম আপনার 10 কানেক্ট পারচেস করা যায়, আর সর্বোচ্চ আপনি 500 পর্যন্ত কানেক্ট কিনতে পারবেন। এখন প্রাইসিং গুলো আমরা দেখব, যে প্রাইসটা আমাদের কিরকম পড়ে। চলেন আমি যদি এখানে আপনাদের যেমন এখানে ক্লিক করলে লেখা থাকবে বাই কানেক্ট, আপনাদেরও বাই কানেক্ট লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন 10 ফর 1.50, তার মানে কি $1.5। 10টা কানেক্ট আপনার কত লাগবে? $1.5 লাগবে। 10টা কানেক্ট আপনার $1.5 দিয়ে কিনতে হবে। এখানে যদি ক্লিক করেন প্রাইসিং গুলো দেয়া আছে। তবে আমি যেটা রিকমেন্ডেড করব, 100টা কানেক্ট কিনেন $15 দিয়ে, সাথে আপনি 50টা কানেক্ট বোনাস পাবেন। প্রথম অবস্থাতে আপনাকে কি তারা 50টা কানেক্ট বোনাস দেবে, তার মানে টোটাল আপনার প্রোফাইলে 150টা কানেক্ট আসবে। তার মানে কি আপনার প্রোফাইলে 150টা কানেক্ট আসবে। এখন এই $15 দিয়ে কানেক্ট কিনতে গেলে ট্যাক্স সহ আপনার $17 সামথিং, মানে অলমোস্ট $18 পড়ে যায়। এইটা আপনাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পারচেস করতে হবে। এবার আসেন জবে অ্যাপ্লাই করি। আমরা রিয়েল ক্লায়েন্ট ফাইন্ডিং করে আমরা কি করব? জবে অ্যাপ্লাই করব। সেখানে আমরা জব আছে, সার্চ করব, লাইক হচ্ছে লিড জেনারেশন। তো আমরা লিড জেনারেশন লিখে সার্চ করলাম। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা দিয়ে দেব কি মোস্ট রিসেন্ট জব। ওকে, তারপরে দেখেন রিয়েল ক্লায়েন্টের জবে আমরা অ্যাপ্লাই করব। আমরা কি করব? রিয়েল ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করব। তাহলে আমাকে কি লাগবে? আমার মূলত হচ্ছে রিয়েল ক্লায়েন্টটা বের করতে হবে, যে কোনটা রিয়েল ক্লায়েন্ট। এখানে দেখেন আমি যদি নিচের দিকে আসি, জাস্ট এই দুইটা জিনিস আপনি ফিল্টার করবেন, ক্লায়েন্ট হিস্টোরি আর হচ্ছে 10+ হায়ার। আপনি বলতে পারেন বা পেমেন্ট মেথড ভেরিফাইড ক্লিক করে দিলেই তো হয়ে যায়। বাই পেমেন্ট মেথড ভেরিফাইড এখন আপনার ফেক কিছু কার্ড দিয়েও আপনার হচ্ছে করা যায়, কিন্তু এই ক্লায়েন্ট হিস্টোরি এটা যেটা আছে
1 থেকে 9 অথবা 10-এর অধিক যারা হায়ার করছে ওদের জব পোস্ট গুলো, এইটা তো আপনার কোনো ব্যক্তি বা আপনার স্ক্যামার এটা আপনার ফেক ভাবে বানাতে পারবে না। এটার জন্য অবশ্যই তাকে কি করতে হবে, তাকে মূলত হচ্ছে আপনার হায়ার করতেই হবে কাউকে। আর যখন একটা ক্লায়েন্ট কাউকে হায়ার করে তার মানে সে কি রিয়েল ক্লায়েন্ট, কাজের জন্যই কাউকে হায়ার করতেছে। তো এখন আমরা মূলত হচ্ছে এই সকল যে জব পোস্ট গুলো আছে এগুলো মোটামুটি কি আপনার হচ্ছে রিয়েল ক্লায়েন্ট, এগুলো মোটামুটি কি আপনার হচ্ছে কি রিয়েল ক্লায়েন্ট। তো আমরা হচ্ছে এই সকল যে কোনো ধরনের একটা জব পোস্ট কি করবেন, আপনি ওপেন করবেন, আপনি মূলত হচ্ছে ওপেন করবেন, আপনি ওপেন করবেন। ওপেন করার পর কি বলতেছে, সামারিটা কি, লুকিং ফর এ বিটুবি মার্কেটিং এক্সপার্ট টু জয়েন মাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইউ শুড হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ লিঙ্কডইন, এক্স বা টুইটার কন্টেন্ট মার্কেটিং, ট্রু গ্রো, লিড ফ্লো, বিটুবি এক্সপিরিয়েন্স আপনার প্রিফার্ড। তার মানে কি প্রেফার্ড আপনার কি করতেছে, বিটুবি এক্সপিরিয়েন্স। ওকে, আওয়ারলি রেট দিবে 30 থেকে 85 USD। হায়ারিং রেটটা খুবই কম, 32%। তার মানে সে কি বেশি হায়ার করে না মানুষ। তারপর আমরা যাই এখান থেকে, দেখেন অ্যাক্টিভিটি অন দিস জব, এই জব আচ্ছা স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছিল না? আপনারা কতদূর পর্যন্ত শুনতে পারছেন, মানে এই পর্যন্ত শুনছিলেন আওয়ারলি রেট? জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মিউট করে দিবেন। ওকে, তো এখানে আমরা যেটা বলতেছিলাম অ্যাক্টিভিটি অন দিস জব, প্রপোজাল 15 to 20, মানে 15 জনের বেশি, 20 জনের কম, মানে 15 থেকে 20 জন অলরেডি এই জবে কি অ্যাপ্লাই করছে। ইন্টারভিউ 0, ইনভাইট সেন্ট 0। এখানে ইন্টারভিউ বলতে কি, কোনো ক্লায়েন্ট যদি আপনার মেসেজের মানে প্রপোজাল থেকে রিপ্লাই দেয় তখন এটা 0, মানে ধরেন আপনাকে মেসেজ দিল তো ইন্টারভিউ হয়ে যাবে 1, আরেকজন কি দিল তাকে হয়ে যাবে, তার মানে এ হয়ে যাবে 2। মানে ক্লায়েন্ট যখন কাউকে মেসেজ দিবে বা আপনার হচ্ছে রেসপন্স করবে তখনই আপনার কি সংখ্যা বাড়বে। তো ইনভাইট সেন্ট 0, আনঅ্যান্সার্ড ইনভাইট 0। ইনভাইট সেন্ট বলতে কি, ক্লায়েন্ট চাইলে এখানে জব পোস্ট করে কাউকে আপনার ইনভাইট করতে পারে যে তুমি এই জবে অ্যাপ্লাই করো, পার্সোনালি কি ইনভাইট করতে পারে। তো আমরা এখন কি করব, এই জবটাতে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার প্রসেসটা পুরোপুরি দেখাবো। তো এই হচ্ছে আপনার জব পোস্ট, একদম ছোট্ট একটা জব পোস্ট। আমি অ্যাপ্লাই করার জন্য চ্যাট জিপিটি থেকে আমি কভার লেটার জেনারেট করতে পারি, দেখাচ্ছি। আর হচ্ছে আমি ক্লায়েন্টের নামটা খুঁজে বের করব, ক্লায়েন্টের কি আমি নামটা খুঁজে বের করব। ক্লায়েন্টের নাম কিভাবে পাওয়া যায়, কারণ নাম ধরে মেনশন করলে আপনার বায়ার কি হয়, খুশি হয়।
তো এখানে দেখেন হচ্ছে, দেখি তার নাম যতটুকু মনে হচ্ছে এইটা। তারপর আমি আরেকবার একটু ক্লিয়ার হব, এই নামটা দেখে আরো কোথাও আছে কিনা। এই যে দেখেন নাম, এই যে নাম। তার মানে আমরা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কি করব, আমরা চ্যাট জিপিটি থেকে একটা কভার লেটার আমরা জেনারেট করবো, জাস্ট সিম্পলি। আমি মানে সহজ ইংলিশ বাংলিশ বা এভাবে লিখি, কোনো সমস্যা নেই, ওরা বুঝতে পারে, ওরা দিয়ে দেয়। তারপর হচ্ছে আপনার, আমরা যে সকল টুলস গুলো আমরা আর কি শিখেছি, নেম, নেম টু, নেম টু ইমেল, এগুলো তো চিনবে না। আমরা দিয়ে হচ্ছে আপনার কেন্দ্র, তারপর হচ্ছে আপনার মেল মেথড, ওকে। কপি করলাম, অ্যাপ্লাই জবে চলে যাব। দেখেন অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাচ্ছে, সে কিন্তু আওয়ারলি রেট দিয়ে রাখছিল কত, 30 থেকে 85 ইউএসডি। আমরা এখানে কি দিব, দেখেন আওয়ারলি রেট $30 দিয়ে দিলাম। এখানে দেখেন কি বলতেছে, হাউ অফেন ডু ইউ ওয়ান্ট টু রেট ইনক্রিজ, মানে আমরা কি রেটটা বাড়াতে চাই কিনা। মানে এখানে ক্লিক করলে নেভার দিলে এখানে অপশন থাকবে না, এভরি 3 মান্থ দিলে কত করে বাড়াতে চান পার্সেন্টেজটা আপনারা এখানে কি সিলেক্ট করতে পারেন। বাট আমরা কি দিব, এটা নেভার দিব। এখানে ডেসক্রিপশনের ভিতরে কি আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। দেখেন এই যে ড্রাফট প্রপোজাল একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, আপনার ওদের নিজস্ব এআই বা চ্যাট জিপিটির মতো আছে। ওরা মূলত হচ্ছে আমাদের প্রোফাইলের সকল কিছু চেক করে ডেসক্রিপশন পড়ে ওরা মূলত হচ্ছে কি একটা কভার লেটার তৈরি করে দেয়, একটা কি কভার লেটার তৈরি করে দেয়। বাট এটা বিশাল বড়, অতটা মানে ই না। So আমরা এটা ইউজ করলেও করতে পারি, নাও করতে পারি। আমি করলাম না, দিয়ে দিলাম। তারপরে এখানে তার নামটা দিয়ে দিই। ওকে। এখন দেখেন, যদি আপনার যেহেতু এটা বিটুবি লিড জেনারেশন বা লিড জেনারেশন এই রিলেটেড যেহেতু আপনার কাজ করেছেন বা করার এক্সপিরিয়েন্স রয়েছে, স্ট্যাটাস ফাইলে ক্লিক করে আপনি কি করতে পারেন, আপনি মূলত হচ্ছে ওই ফাইলটা দিয়ে দিতে পারেন। আপনারা তো অনেক কাজই করছেন, তো সেই ফাইলটাকে আপনি এখান থেকে লিড জেনারেশনের ফাইলটা, লাইক এক্সাম্পল এখান থেকে হচ্ছে আমি এই ফাইলটা দিয়ে দিলাম সাপোজ, মানে আপনি এখানে যে কোনো ফাইলে দিতে পারেন।
তারপরে প্রোফাইল হাইলাইটস নামে একটা অপশন আছে, অ্যাড অ্যান আপওয়ার্ক জব। তার মানে কি, আপনি চাইলে, আপনার কি শুনতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে আপওয়ার্কে যদি এই রিলেটেড কোনো কাজ করে থাকেন, তাহলে সেটা কি করতে পারেন, অ্যাড অ্যান আপওয়ার্ক জব থেকে সিলেক্ট করতে পারেন। তারপর দেখেন অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্ট, এইখানে ক্লিক করে আপনার প্রোফাইলে যে পোর্টফোলিও গুলো আছে, লাইক হচ্ছে আপনি এখান থেকে একটা পোর্টফোলিও সিলেক্ট করে দিলাম, আপনাদের পোর্টফোলিও অ্যাড করার প্রসেস দেখাইছে সেভাবে দিতে পারেন। অ্যাড সার্টিফিকেট, এখানে যদি কোনো সার্টিফিকেট দেওয়ার মতো যদি থাকে সেটা দিতে পারেন, বাট আমাদের তো এখানে কোনো সার্টিফিকেট নাই, বা আমরা এখানে কোনো সার্টিফিকেট দিচ্ছি না। এবার আসেন সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, বুস্ট ইওর প্রপোজাল অপশনাল। মানে আপওয়ার্ক কি ধরনের বিজনেস মাইন্ডেড, জাস্ট চিন্তা করেন, আপনি এই জবটাতে অ্যাপ্লাই করলে 17টা কানেক্ট আপনার দিতে হবেই, এন্ট্রি ফি বলতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ এন্ট্রি ফি, এটা আপনাকে দিতে হবেই। কয়টা? 17টা কানেক্ট। এই 17টা কানেক্ট দেওয়ার পরেও ওরা যেটা বলতেছে, আপনি চাইলে আপনার প্রপোজালটা প্রথম পজিশনে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে আপনার প্রপোজালটা প্রথম পজিশনে নিয়ে আসতে পারেন, বাট এর জন্য আপনাকে কি করতে হবে, এক্সট্রা বুস্ট করতে হবে। যেটা মূলত হচ্ছে কি, যেমন প্রথম প্লেসে যে আছে সে 17-এর সাথে আরো 11টা কানেক্ট দিছে, এই জন্য সে প্রথম পজিশনে আছে। আমি যদি 12টা দেই, দেখেন সেট বেটে ক্লিক করি, আমি প্রথম পজিশনে চলে আসলাম। তার মানে আমাকে চাইলেও কেউ ক্রস করতে পারে এখানে। যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট কাউকে হায়ার করতেছে ততক্ষণ পর্যন্ত এখানে জবে অ্যাপ্লাই করার সুযোগ থাকে, তো যে কেউ চাইলে যে কাউকে টপকে উপরে যেতে পারে। এটা যে দিতেই হবে তা না, এটা হচ্ছে অপশনাল। দেখেন কিভাবে জিনিসটা কাজ করে, বিট উইথ কানেক্টস টু বি শোন আর্লিয়ার অন এ ক্লায়েন্টস লিস্ট। তার মানে কি, আপনি যদি এক্সট্রা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, আপনার কভার লেটারটা ক্লায়েন্ট যখন চেক করবে তখন তার চেকিং এর সময় সবার আগে থাকতে পারে। Upwork will only charge your bid if you are among the top 4 bidders, or if the client interacts with your proposal before the auction closes. Auction closes বলতে হচ্ছে বাইরে যদি কাউকে হায়ার করে সেটার কথা বলতেছে। Upwork will only charge your bid. Upwork আপনার বিড, এক্সট্রা যে বিডটা আপনি দিলেন, লাইক 12টা কানেক্ট, এটা তখনই চার্জ করবে ইফ ইউ আর অ্যামং দ্য টপ 4 বিডার্স, আপনি যদি 1 থেকে 4-এর মধ্যে থাকেন তখনই এটা চার্জ করবে। or if the client interacts with your proposal before the auction closes, আপনি যদি 1 থেকে 4-এর মধ্যে থাকেন, অথবা আপনার প্রপোজালে যদি বায়ার কোনো রিপ্লাই দেয়, কাউকে হায়ার করার আগে যদি আপনাকে রিপ্লাই দেয়, অথবা 1 থেকে 4-এর মধ্যে থাকেন, তাহলে কি এই কানেক্টটা চার্জ করবে, ফেরত দেবে না। ফেরত দেয়, ফেরত কখন দেয়, ধরে নেন আমি 12টা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করলাম, 17 প্লাস 12 টোটাল কত হলো, আপনার হচ্ছে কত হয়, 28 ভাইয়া, 29টা কানেক্ট দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, এক্সট্রা দিয়েছি কয়টা, 12টা। ধরে নেন আমার উপর আরো 5-6 জন পড়ে গেছে, মানে আমি 1 থেকে 4-এর মধ্যে নাই, বাইরে আমাকে কোনো রিপ্লাইও দেয় নাই, মেসেজও দেয় নাই, হায়ার করা তো দূরের কথা, সে কোনো মেসেজও দেয় নাই, হাইও লিখে নাই। তো বায়ার কি করছে, অন্য কাউকে হায়ার করে ফেলছে, ওই 17টা কানেক্ট আমাকে ফেরত দেবে না আপওয়ার্ক, কিন্তু এই 12টা আমাকে ফেরত দিয়ে দেবে আপওয়ার্ক, কারণ তাদের রুলস অনুযায়ী আমি তো 1 থেকে 4-এর মধ্যে নাই, অথবা বায়ার তো আমাকে মেসেজ দেয় নাই। আবার ধরে নেন আমি 10, 12, 13 নম্বরে পড়ে আছি,
এক্সট্রা আমি কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওইখান থেকে বায়ার আমাকে একটা মেসেজ দিছে তুমি কি এই কাজটা করতে পারবা, আমি বলছি হ্যাঁ পারবো, এরপরে বায়ার আর খবর নাই, হুট করে সে বলে আমি অন্য কাউকে হায়ার করে ফেলছি। ওই যে আপনি এক্সট্রা যা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করছেন ওইটা আপনাকে আপওয়ার্ক ফেরত দিবে না। দেখেন কোন সিচুয়েশনে আছে। আপনি এক্সট্রা কানেক্ট মানে কানেক্ট কিনে অ্যাপ্লাই করতেছেন, এখানে অনেকে প্রশ্ন করে ভাই আমি যে কানেক্ট কিনে অ্যাপ্লাই করতেছি আমি কি তার মানে কাজ পাবো? আবার দেখেন এক্সট্রা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করতেছেন, বলতে পারেন ভাই আমি কি এবার কাজ পাবো? ভাই আপনিও এক্সট্রা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করতেছেন, আরো যারা আছে তারাও এক্সট্রা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করতেছে। ক্লায়েন্ট যার প্রপোজাল ভালো লাগবে, যার প্রোফাইল ভালো লাগবে, তাকে মূলত হচ্ছে কাজ দেবে। কিংবা এটাও বলা যায় দেখেন ক্লায়েন্ট তো অনেকগুলো প্রপোজালের মধ্যে যার প্রপোজালটা ক্লিক করবে, যার রিজিকে আছে আসলে বলা যায় তার প্রপোজাল গুলোই ক্লিক করবে, তাই না? তো ওইখানে যদি আমাদের প্রপোজাল ক্লিক করে তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা কি কাজ পেতে পারি। এই বিষয়টা কি আমরা ক্লিয়ার হলাম কিনা, কখন আমাদের অতিরিক্ত কানেক্ট চার্জ করবে আর কখন করবে না? কারো কোথাও কনফিউশন থাকলে বলবেন। এটা আবার না দিয়েও অ্যাপ্লাই করা যায়, লাইক আমি দিব না, না দিয়েও আপনি হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারবেন। $17টা কানেক্ট মানে আপনার $3 বলা যায়, অলমোস্ট $3। আমি কাজ পাবো কি পাবো না সেটা পরের বিষয়, $3 সমপরিমাণ আমার কানেক্ট চলে যাবে। আপওয়ার্ক কতটা বিজনেস মাইন্ডেড হয়ে গেছে দেখেন, এখানে মিনিমাম আপনার 30-40 জন অ্যাপ্লাই করবে, তো 30 জন যদি অ্যাপ্লাই করে তাহলে চিন্তা করেন কতগুলো কানেক্ট তারা মূলত হচ্ছে কানেক্টের টাকা পাচ্ছে। কারণ আলটিমেটলি তো এই কানেক্ট গুলো আপওয়ার্কের কাছ থেকেই কিনতে হয়, অন্য কারো কাছ থেকে তো কেনা যায় না, ওদের পকেটেই তো ডলারটা যাচ্ছে। এখানে কি আমরা বুঝতে পারলাম? একটু বলবেন আমার। আমরা কি বুঝতে পারছি বা কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, দেখেন আমরা 12 দিয়ে অ্যাপ্লাই করতেছিলাম, এর মধ্যে একজন 12 দিয়ে করেও ফেলছে। তো এই হচ্ছে আপওয়ার্কে জবে অ্যাপ্লাইয়ের প্রসেস। আমি সাবমিট করব না কারণ আমার 17টা কারণে আমি এই জবে নষ্ট করতে চাচ্ছি না। সাবমিট করে দিলে কি হবে, জবে অ্যাপ্লাই ডান। তো এই কানেক্টের বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলি, যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড ম্যানেজ না করতে পারেন, আপনার যদি মনে করেন আপনি কানেক্ট কিনে জবে অ্যাপ্লাই করবেন, এটা ভালো। কারণ হচ্ছে কি দেখেন আপওয়ার্কটা খুবই একটা ভালো একটা মার্কেট প্লেস। এখানে হচ্ছে যদি আপনি কানেক্ট কিনে আপনি যদি জবে অ্যাপ্লাই করতে পারেন, এখন কথা হচ্ছে কখন অ্যাপ্লাই করবে, এটা একটা ভালো কথা। আপনি অ্যাপ্লাই করবেন যদি করেন ভোর 3টা বা 4টার পরে অ্যাপ্লাই করবেন, কারণ ওই সময় আপনার জবে অ্যাপ্লাই কম পড়ে বা অ্যাপ্লিকেশন কম পড়ে, কারণ বেশিরভাগ মানুষ ওই সময় ঘুমায়। আর যেহেতু ফ্রিল্যান্সাররা মূলত হচ্ছে বাংলাদেশের এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যেই বেশি, সেই জন্য মূলত হচ্ছে কি আপনার এরা বেশিরভাগ মানুষরা কি আপনার হচ্ছে ঘুমের মধ্যে আছে তখন ওই সময়টায়। তো ওই সময়টায় আপনার মূলত হচ্ছে কি কম্পিটিশন লো থাকে, সেই জন্য ওই সময়টা অ্যাপ্লাই করতে বলা হয়। তো এই ফাইবার আপওয়ার্কের গন্ডি থেকে বের হতে হবে আমাদের, বের হয়ে আসতে হবে আমাদের কি গ্লোবাল ক্লায়েন্ট। অলরেডি আপনারা গ্লোবাল ক্লায়েন্টের কাজ করতেছেন আপনাদের গ্রুপে, আলহামদুলিল্লাহ এটা ভালো। সো আপনাদের তো কিছু প্রসেস দেখাইছে এবং আপনারা টিম ওয়াইজ কাজও করতেছেন, গ্রেট। সো আমি আপনাদেরকে
নেক্সট ক্লাসে শুধুমাত্র আরেকটা বিষয় এর সাথে অ্যাড করে দিব, যে ফাইবারের ক্লায়েন্ট গুলোকে আমরা কিভাবে বাইরে বের করে নিয়ে আসতে পারি, সেই প্রসেসটা দেখায় দিব। আপনারা সেই প্রসেসটা অ্যাপ্লাই করবেন। আপনারা সেই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে তাদেরকে রিচ আউট করবেন। সেই প্রসেসটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব। নাফিস ভাই, কোনো আপডেট? ভাই পুরোটা ট্রাই করলাম, বুঝছেন? জি, দিয়ে লাস্টে যেটা ওরা বলছে যে একটা ইনকগনিটো উইন্ডোতে এটা মানে অন করতে বললো ফাইবারটা। হ্যাঁ, মানে মেন কথা যে মানে ফাইবার নিয়ে আমি এতক্ষণ যা যা করছি এটার কোনো ট্রেস ওরা রাখতে নিষেধ করছে। ট্রেস না, পুরো ডিলিট করে তারপরে নতুন করে আবার করলাম, কিন্তু তারপরও দেখা যাচ্ছে একই অবস্থা। তবে একটা জিনিস কি ভাই জানেন, ওই আপনার আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আগে যদি আমি আমার লেভেল মানে সিলেক্ট করি, লেভেলটা সিলেক্ট করার পরে আমি যদি আমার স্কিলটা দিই, তখন দেখছি ঠিকই আসছে, কিন্তু অ্যাডে ক্লিক করলে আবার ওই আগের মতো হয়ে যাচ্ছে। ও, আবার আগের মতো প্রবলেম। আচ্ছা, আপনি কি একটা কাজ করতে পারবেন কিনা? আপনার কি আদার্স কোনো পিসি কারো থেকে সাপোর্ট নিতে পারবেন? না না না, নাই। তাহলে তো এটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা, প্রবলেমের সমাধান তাহলে আরেকটা করতে হবে। আপনি মোবাইলে করতে হবে। আচ্ছা ঠিক আছে। মোবাইলে আমি বলে দিই কিভাবে, সেটা অ্যাপে না, মোবাইলের ব্রাউজারে লগ ইন করে, মোবাইলের ব্রাউজার কিন্তু ডেস্কটপ মোড করা যায়। থ্রি হ্যাঁ, ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে দেন সেখানে লগ ইন করে মোবাইলে ট্রাই করবেন, আই থিঙ্ক হয়ে যাবে। আর হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনি তো মোটামুটি সবকিছু রেডি করে রাখছেন। আপনার প্রবলেমটা এটাই, এর আগে যেহেতু দুইটা প্রোফাইল গেছে, ওই যে ব্যাকে আসার কারণেই চলে গেছে। সেই ব্যাক প্রবলেমটা সমাধান হয়ে গেলে আপনার মোটামুটি ডান। সেটা সমাধান তখনই হবে যখন হচ্ছে আপনি আপনার পিসির এই প্রবলেমটা সমাধান হবে আর কি। তো এখন যেহেতু পিসিতে প্রবলেম চলতেছে, আপনি এক কাজ করেন, তাহলে আপনি মোবাইলের ভার্সনে আপনি ফাইবারটা ওইভাবে ক্রিয়েট করেন। হ্যাঁ, মানে স্কিল পার্ট গুলো কমপ্লিট করেন। স্কিল পার্ট গুলো কমপ্লিট করার পর দেন আবার পিসিতে লগ ইন করে আবার কন্টিনিউ করেন। তবে ওই যে আবার সিকিউরিটি প্রশ্ন, ওই সময় ঠিক আছে ভাই, তাহলে আমি তাহলে ফোনে ওটা লগ ইন করে নি, ফোনে লগ ইন করে তারপরে ওটা করতেছি। ঠিক আছে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমাদের আজকে আমরা হচ্ছে আপওয়ার্কের জব অ্যাপ্লাই প্রসেসটা আমরা দেখলাম। সো আমরা হচ্ছে পরবর্তী ক্লাস হচ্ছে গ্লোবাল ক্লায়েন্টটা দেখব, মানে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো যদি কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন প্লিজ। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপওয়ার্কে অ্যাপের ক্ষেত্রে আমরা হচ্ছে আপনি দুইটা প্রসেস বললেন না, একটা হচ্ছে কানেক্ট পারচেস করে, আর কানেক্ট পারচেস করা ছাড়াও হচ্ছে অ্যাপ্লাই করা যায়। ছাড়া যেটা অ্যাপ্লাই করা যায় সেটা কিভাবে বুঝলেন, বা সেটা অ্যাপ্লাই কানেক্ট পারচেজ ছাড়া অ্যাপ্লাই করা যায় তো আমি বলিনি। কানেক্ট পারচেজ ছাড়া অ্যাপ্লাই করা যায় না। আপওয়ার্কে আপনাকে কানেক্ট কিনে অ্যাপ্লাই করতেই হবে, মাস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার ডুয়াল কারেন্সি কার্ডও আছে, এবং হচ্ছে সেটা পাসপোর্ট দিয়ে এন্ডোর্সও করা আছে। এখন আমি শুধুমাত্র যদি পার্সেস কিনতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, অ্যাকাউন্টে ব্যালেন্স রেখে দেন কার্ড অ্যাপ্লাই করলেই তো হয়ে যাবে, তাই না ভাইয়া? জি, আপনি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড আপনার কোন ব্যাংকের আছে? ইউসিবি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো ওদের ওইখানে পাসপোর্টটা নিয়ে যে আপনি ইন্ডোর্সমেন্ট করে ফেলবেন, তারপর আপনি বিডিটি করা অ্যামাউন্ট, আছে ভাইয়া। আচ্ছা তাহলে বিডিটি অ্যামাউন্ট লোড করে করে মানে ইউএসডি তে কনভার্ট করে দেন হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমার এখন শুধু অ্যামাউন্ট নিয়ে দেন অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। জি, ঠিক আছে। আচ্ছা, আর আমরা জি বলেন। মানে আমাদের যে গ্লোবাল ক্লায়েন্ট হান্টিং, যেটা মানে আমরা যদি লিড জেনারেশন মানে লিড কালেক্ট করে ওদের কাছে যদি মেইল করে আমরা যদি আপওয়ার্কে ওদেরকে কাজটা আনতে পারি, তাহলে ওইটা দিয়ে কি পসিবল কিনা?
হ্যাঁ, আপনাদের তো আমি সেটা শেখাবো নেক্সট ক্লাসে, মানে বলতাম আর কি। আপওয়ার্ক ফাইবারেও আনবেন এবং চাইলে আপওয়ার্কেও আনতে পারেন, বাট ফাইবারে প্রথমে আনবেন। কারণ ফাইবার গিগগুলো যদি 4-5টা রিভিউ নিয়ে আসতে পারেন, যে গ্লোবাল ক্লায়েন্ট গুলোর রিভিউ, তাহলে প্রোফাইল র্যাঙ্কে চলে আসবে দ্রুত, গিগ র্যাঙ্কে চলে আসবে। সো এটা কাজে দিবে আর কি তখন। সো প্রথম টার্গেটটা থাকবে ফাইবার, দেন হচ্ছে আপওয়ার্কে, ফাইবারটাকে বড় করতে করতে দেন আপওয়ার্কে করবেন আর। ঠিক আছে। আরিম ভাই, জি, আমার তো ধরেন ভিসা কার্ড আছে, ওটা ডুয়াল কারেন্সি করা নাই, তাহলে তো ওটা আপনার হচ্ছে ওরা কি করে দিবে ব্যাংকে গেলে? যদি আপনার ভিসা কার্ড থাকে, সেটা ডুয়েল কারেন্সি কার্ড কিনা এটা আপনার ব্যাংকে যোগাযোগ করবেন। আর ডুয়েল কারেন্সি কার্ড হলে আপনার তাহলে পাসপোর্টটা লাগবে। পাসপোর্ট দিয়ে আপনাকে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে, ও মানে মানে জি জি। পাসপোর্ট লাগবেই, মাস্ট বি। আচ্ছা, তাহলে এগুলো ছাড়া আমরা হচ্ছে ওই যে কিনতে পারবো না আর কি, কারণ কিনতে পারবেন আদার্স কারো হেল্প নিয়ে, যার কার্ড আছে। ও আচ্ছা আচ্ছা। যার কার্ড আছে তার কার্ড দিয়ে আপনারা নিতে পারবেন। আমার যেটা আছে এটা ইসলামী ব্যাংকে ভিসা কার্ড। ইসলাম ব্যাংকের ওদের ভিসা কার্ড গুলো নর্মালি ডুয়েল কারেন্সি কার্ডে, আমি যতটুকু জানি। তবে ওদের আমি একবার কথা বলছিলাম, তখন ওরা বলছিল যে এটা পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করে নিয়ে হয়তো বা কাজ করা যেতে পারে। So আপনাকে ওদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, তবে তার আগে পাসপোর্টটা নিয়ে যেতে হবে। পাসপোর্ট তো নাই। পাসপোর্ট লাগবেই, তাছাড়া কোনো অপশন নেই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আমার আছে। উপায় কার্ড করা আছে, ওইটা ওই যে পাসপোর্ট দিয়ে করে নিতে হবে, পাসপোর্ট আছে, ইয়েতে ক্লিক করে নেওয়া যাবে। পাসপোর্ট থাকলে কোনো সমস্যা নেই, ওটা দিয়ে করতে পারবে। আর যারা একেবারে পাসপোর্ট আছে বাট কোনো কার্ড নেই বা কোনো কিছু নেই, তারা কোনটাতে করবেন আপনাদেরকে বলে দিই। সব থেকে ইজি বা সহজলভ্য বা সহজ অল্প টাকায় করা যায়, সেটা হচ্ছে ইবিএল এর। আমি ইবিএল এরটা ব্যবহার করি। আপনি ইবিএল এর ডুয়াল কারেন্সি কার্ডটা নিতে পারেন। মাস্টার কার্ড তারা বর্তমানে দেয় 3 বছরের জন্য 1150 টাকা চার্জ নেয়। আর কোনো এক্সট্রা ফি তারা কাটে না। কার্ডের যে একটা বাৎসরিক ফি থাকে বছরে 2বার বা একবার, ওইটা তারা কাটে না, ওই 1150 টাকা একবারই। সো এরপর হচ্ছে আপনি বিডিটি অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার মন মতো কি ডলার ভরতে পারবেন। তবে অবশ্যই পাসপোর্ট লাগবে সেই ক্ষেত্রে। তবে আরো কিছু লাগে। আমি ইবিএল এর টোটাল 2টা কার্ডের আমার মেয়াদ শেষ হওয়ার পর 3 নাম্বারটা যখন ক্রিয়েট করতে যাই, তারা নতুন একটা সিস্টেম যেটা বললো যে আপনাকে ইনকাম সোর্সের ইনকাম প্রুফ দিতে হবে। মানে আপনি যে আপনার যে ইনকামটা হয় সেটার সোর্স কোথায় থেকে। আপনি যদি চাকরি করেন, সেই স্যালারি ঢুকলে অ্যাকাউন্টে সেটার স্টেটমেন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, সেগুলো দিতে হবে। আর যদি আপনি বিজনেস করেন, কোন একটা মানে আপনার ট্রেড লাইসেন্স কিংবা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে মানে আপনাকে জাস্ট প্রুফটা তারা দেখাতে পারে। তো যারা নতুন, একবারে নতুন যাবেন, এই জিনিসগুলো একটু মাথায় রেখে যাবেন। আর তারা চাইলে ওইটা ছাড়াও ক্রিয়েট করে দিতে পারে। কারণ আমি যখন এবার গেলাম, তখন আমি বললাম আমার তো এরকম, আমি তো জানি যে স্টেটমেন্ট আমার তো এর আগের গুলো তো লাগে নাই। তখন তারা বলছে আচ্ছা সমস্যা না, আপনি যেহেতু আমাদের এক্সিস্টিং আগে 2টা কার্ড নিয়েছেন, সো ঠিক আছে খুলে দিচ্ছি। পরে দেখলাম যে খুলে দিল, মানে তারা চাইলে সম্ভব। সো এই জন্য চেষ্টা করবেন যেগুলো নিয়ে যাওয়ার জন্য। অথবা ইবিএল এ যদি এভাবে যোগাযোগ কোনো পরিচিত ব্যক্তি থাকে, তার মাধ্যমে করে নিতে পারেন। ইসলামী ব্যাংকে উপায় কার্ডটা একটু কমই মনে হয়, 600 টাকার মতো পড়ে, মানে 575 টাকার মতন পড়ছিল। উপায় পুবালি, না, উপায় ইউসিবি ব্যাংকেরটা। ও ইউসিবি ব্যাংকের হচ্ছে আপনার উপায়, তো এটা তো আপনার হচ্ছে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং থেকে ওদের ভিসা কার্ড দেয়, ওইটাকে জাস্ট খালি ভার্চুয়াল ভিসা কার্ড দেয়। না, হ্যাঁ, ভার্চুয়াল ভিসা কার্ড দেয়। বুঝতে আমি পারছি। করছি। দের হচ্ছে ওটাকে পাসপোর্ট, মানে পাসপোর্ট দিয়ে ইনভেস্টমেন্ট করতে হয় না? হ্যাঁ, এন্ডোর্সমেন্ট করে নিলে বাস তারপরে হয়ে যায়। ও তাহলে তো আরো ভালো, এটা আমার জানা নেই, থ্যাঙ্কস। 575 টাকা, ওইটা আমি করছি, এন্ডোর্সমেন্ট করা হয় না, ওইটা করে নেব আমি। ঠিক আছে। ওইটা উপায় অ্যাপস থেকে পুরোটাই করা যায়। না না ঠিক আছে, আপনি ওইটা ইনভেস্টমেন্ট করার পর আপনি একটু দেখেন তো কানেক্ট কিনা যায় কিনা, মানে আপওয়ার্কে যদি যায় তো ভালো। কারণ আমি কেন আমি বললাম, কারণ আমি রিসেন্টলি আমি এক স্টুডেন্টের যখন কানেক্ট কিনে দিতে গেলাম, আমার পেইনিয়রের ভার্চুয়াল কার্ড আছে বাট প্লাস্টিক কার্ডটা নেই, ফিজিক্যাল কার্ডটা নেই। সো পেইনিয়রের ভার্চুয়াল কার্ড আছে যেটা হচ্ছে আপনার মাস্টার কার্ড। আমি ওইটা দিয়ে পারচেস করতে গেলাম, দেখলাম তারা এটা নিল না, গ্রহণ করলো না আপওয়ার্ক। পরবর্তীতে আমি ফিজিক্যাল কার্ডটা দিয়ে দিলাম, দেখি তারা নিয়ে নিল। এখন আমি উপায়ের বিষয়টা এরকম
যদি না উপায় তো হয় তাহলে এটা কার্ড দিছে আমাকে, মানে একদম কার্ড আছে আমার কাছে। ফিজিক্যাল কার্ড দিয়েছে, তাই হ্যাঁ, তো? ফিজিক্যাল কার্ড দিছে। যদি দেয় তো ভালো। আর ভার্চুয়াল কার্ড নিলে আবার ফিজিক্যাল কার্ড মানে দুইটাই না দেয়? না, ভার্চুয়াল না, ওটা আমার মিস্টেক হয়েছে, ওটা ফিজিক্যাল কার্ডই আর কি। ও আচ্ছা, তার মানে ভার্চুয়ালও 500, নেওয়া যায় ওদের, আচ্ছা ভার্চুয়াল 500 কত টাকা বললেন? 575। এই বাৎসরিক কোনো ফি কাটে? না, বাৎসরিক কোনো ফি নাই। কত বছরের জন্য দিছে কার্ড ওটা? 5 ইয়ার্স। 5 বছরে তো ভালো। তাহলে এটা কি উপায়ের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ হ্যাঁ, উপায়ের মাধ্যমে ওদের ওখানে গেলে কার্ডে অ্যাপ্লাই করে দিলে ওরা দিয়ে দেয়। তো আমি ফাইবারে ভেরিফাই করতে গেছিলাম, তো আমাকে পরে দেখি হইলো না, পরে আমি ফোন দিছি অফিসে, বললো যে আপনার পাসপোর্ট দিয়ে এনরোলমেন্ট করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আপনি ই করেন, আপনি তাহলে হচ্ছে একটু ভেরিফাই বা আপওয়ার্কে যখন হচ্ছে ই করতে যাবেন তখন একটু শেয়ার করেন যেটা হয়েছে আচ্ছা কিনা। ঠিক আছে, আমি এনরোলমেন্টটা করে নিই তাহলে কাল পরশু। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। বাবু ভাই কিছু বলতেছিলেন? জি ভাইয়া, বলছিলাম ইসলামী ব্যাংকে করতে গেলে কত টাকা খরচ পড়তে পারে কি জানা আছে কি আপনার? না, এটা আসলে আমার জানা নেই। বুঝতে পারছি, ঠিক আছে, আমি জেনে নিবো তাহলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আর হচ্ছে নেক্সট ক্লাস আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে